আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশি ভালো নাই, শরীরটা খুব অসুস্থ হইলো। ডাক্তার দেখায় আসলাম। দেখো আমারে কত কত ওষুধ দিয়ে রাখছে ডাক্তাররা। কিডনি সমস্যা, লিভারের সমস্যা, হার্টে তো রিং লাগানো আছি। দেখো কত কত ওষুধ দিছে। এতটা ওষুধ খাইলে মাথা ঠিক থাকবো? এই সকালে নাস্তার জন্য একটু সবজি রান্না করতেছি, লাউ। এই দেখো ডিম পোচ আর লাউ। এটা দুপুরের জন্য রান্না করতেছি। ওই লাউ লাউ জানি সব সবজি একসাথে মিলে একটা বড় ভাজি রান্না করব দুপুরের জন্য। দেখো সিদ্ধ দিলাম, সিদ্ধ দিয়ে তারপর রান্না করবো। নাড়াচাড়া করতেছে, জীবনটা আমার তেজপাত্তা হয়ে গেল এগুলা খাইতে খাইতে। আমার আর ভালো লাগতেছে না এগুলা খাওয়া দাওয়া, একটু ভালো লাগে না। এই যে দুপুরের খাবার, মাছ ভাজা, 1 কাপ ভাত, পেঁয়াজ নিচ্ছি কিডনির জন্য, পেঁয়াজ ভালো, লাউ শাক আর এই সবজি। এইগুলা খাইতে ভাল লাগে, আর কিছু নেই। 1 কাপ ভাতে না আমার পেট ভরে। কি যে খাইতেছি ভাই, আমার জীবনটা শেষ। তেজপাতা হয়ে গেল আমার জীবনটা। এখন সন্ধ্যার সময় খিদা লাগে, আমি সারা জীবন চা পুরি খাইলাম নাস্তায়, আর এখন কি খাইতেছি? সাবুদানাদার ডোসা বানাইতেছি। বলো এগুলো একটা খাবার? আমার দুষ্ট পাখি হাসতেছে আমার কথা শুনে। দেখো যে ডোসা বানাইছি, সাবুদানা, কাঁচামরিচ, রসুন দিয়ে ডোসাটা হয়েছে। এখন রাত্রে খাবার একটু মুরগির মাংস, এটা দুষ্ট পাখির জন্য রাইখা দিয়েছিলাম, ফ্রাই করে খাইবো। এখন আমার ডাক্তার বলছে মাংস খাইতে, আমি তো মুরগি খাই না, সারা জীবন খাইলাম গরুর মাংস। এখন পড়ে গেছি বিপদে। এখন একটুখানি মাংস নিয়ে রাত্রের জন্য রান্না করতেছি, পেঁয়াজ নাড়াচাড়া করলাম মশলাটা দিয়ে। রাত্রে খাবার এগুলা দুষ্ট পাখির জন্য রাখছিলাম, দুষ্ট পাখি খাবার এখন আমি খাবো। দুষ্ট পাখির ফ্রাই করে দিব এই ভাবছিলাম। এখন এই মুরগির মাংস নিয়েছি। আমার সব কিছু পরিমিত খাইতে বলছে ডাক্তার। কিভাবে খাই আমি? আমার লাগে খিদা, অনেক খিদা লাগে আমার। আমার কাচ্চি খাইতে মন চায়, আর আমি এগুলা কি খাইতাছি? একেবারে মরা মানুষের খাওয়ান খাইতাছি। জীবনে কোনো আনন্দ ভর্তি নেই। আসিস না আমার সামনে, ওরা খাওন দেখায়, বালা বালা খাওন আমার দেখায়। পাস্তা খাইনো বলতেছি, খাইবানি? এই দেখো নাড়াচাড়া দিলাম, মরিচ দিলাম, রসুন বাটা দিলাম, এই সাদা একটা তরকারি, মুরগি। দেখো নাড়াচাড়া দিতেছি আমি, এগুলোই খাইতেছি কয়দিন ধইরা। মুরগির মাংস এই যে 4টা রান রানগুলো রাখছিলাম, পাখিটার একটু ফ্রাই করে দিব। এখন আমি খাইলাম, একটু রান্না করলাম, বেশি মাংস রান্না করলাম না। এগুলা সামনে পাইছি 4টা, এই 4টাই নিলাম। 4টা নিয়েই খাওয়াবো বাইরে। কালারটা ভালোই আসছে। স্যুপ হয়েছে, মুরগির স্যুপ। হোটেলে বিক্রি করে না মুরগির স্যুপ, রেসিপিটা ওইরকম হয়েছে। খাই তো টেস্ট হয়েছিল, এইটা একমাত্র এই খাবারটাই ভালো লাগছে। এই রাত্রে একটা রুটি, সবজি আর মুরগির মাংস, রাত্রের ডিনার আমার এটা। এইগুলো এই খায়া বাইচা থাকতেছে, আল্লাহ জানে কত জীবন খামো আমি এটা। আমি ডাক্তার দেখে সব শেষ। এই টক দই খাইতে বলছে, আমি ঘরে পাচ্ছিলাম এই টক দইটা। ডাক্তার বলছে, ডাইটেশিয়ানে বলছে নিজে ঘরে পেতান হয়ে খাবেন, দই পাতা কোনো কষ্টের কাজ না। পাতলাম, আসলেই কষ্ট না, দেখলাম সুন্দরী হয়েছে আমার টক দইটা। এই টক দই খাই রাত্রে ঘুমানোর সময়। আমার জন্য সবাই দোয়া করবা, আমার ভিডিওটা সবাই দেখবা, সাবস্ক্রাইব করবা, আমি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই দেখো একটু খাইতেছি আমি, ইয়ামি হয়েছে সবার। সবার সাথে আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার দিও।